মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নারকীয় ধ্বংসযজ্ঞ চলছে গাজায়। পুরো উপত্যকা নারী আর শিশুদের রক্তে রঞ্জিত হয়েছে। অধিকাংশ বাড়িঘরই পুরোপুরি ধুলোয় মিশে গেছে। লোকজন ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে, কিন্তু গাজার 1 ইঞ্চি মাটিও যেন বেঁচে থাকার জন্য নিরাপদ নয়। পুরো দুনিয়া যখন এমন অসম যুদ্ধ থামাতে মরিয়া, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন পুরোপুরি অন্ধ হয়েছিলেন। অবশেষে নীরবতা ভেঙে তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বললেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ট্রাম্প দাবি করেন তিনি নিজেই গভীরভাবে কাজ করছেন যুদ্ধবিরতির জন্য, যদিও তার কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ট্রাম্প গাজায় ইসরায়েলি জিম্মিদের ফেরানোর দাবি তোলার পাশাপাশি গাজায় শান্তি প্রতিষ্ঠার কথাও বলেন। অন্যদিকে যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সমর্থন জানিয়েছে তাদের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এমন উদ্যোগকে তিনি তুলনা করলেন হামাসকে পুরস্কৃত করার সঙ্গে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত 65,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ একে সরাসরি গণহত্যা বলেছে, অথচ সবকিছুর পরেও ইসরায়েলের প্রতি ট্রাম্পের সমর্থন ছিল একচেটিয়া। এদিকে ট্রাম্প হামাসকে বারবার দায়ী করে আসলেও হামাস বলছে তারা ইসরায়েলের সঙ্গে হওয়া কোনো চুক্তির শর্তই ভাঙেনি। তাদের পক্ষ থেকে চলমান যুদ্ধবিরতি, বন্দি বিনিময় সহ সেনা প্রত্যাহারে প্রস্তুত থাকলেও নেতানিয়াহু নিজেই কালক্ষেপণ করে যুদ্ধবিরতি চাচ্ছেন না। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া হচ্ছে। তবে এমন ভয়াল সময়েও ট্রাম্প আগ্রাসী বক্তব্য দিলেন ইরানের বিরুদ্ধে। এবার তিনি সবাইকে শোনালেন তার গোপন সামরিক অভিযানের গল্প, যেন একাই তিনি ইরানের পুরো পারমাণবিক প্রকল্প বোমা হামলা চালিয়ে ঘুরিয়ে দিয়েছেন। আর এসব কিছুর পরেও তিনি নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে দাবি করলেন। ট্রাম্প দাবি করেন তিনি উদ্যোগী হয়ে অন্তত 7টি যুদ্ধ থামিয়েছেন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব বিবেচনায় নিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির উচিত তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা। জাতিসংঘের মঞ্চে একদিকে ট্রাম্পের যুদ্ধ থামানোর ডাক, অন্যদিকে ইসরায়েলকে গোপনে অস্ত্রের যোগান যেন গাজা যুদ্ধকে আরও বেশি উস্কে দিচ্ছে। ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার আহ্বান সামান্য আশা জাগালেও সংশয় প্রকাশ করছেন অনেকেই। তাই প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি সত্যি গাজা যুদ্ধের অবসান চান, নাকি এটি তার চিরাচরিত আরেকটি মিথ্যা প্রতিশ্রুতি? রোমান্স তালুকদার, কালবেলা।